জীবনের একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ 200 বছরের উপনিবেশিক বিরোধী সংগ্রাম, পাক বিরোধী সংগ্রামের পরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের পরে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মামলের ইজ্জতের বিনিময়ে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আমরা 1971 সালের 16 ডিসেম্বর। এই বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজকে এই রেলি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় দল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব লোকমান আহমেদ খান লোটন, মঞ্চ বহিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয় দল জামালপুর জেলা শাখার সম্মানিত সহসভাপতি শহীদুল্লাহ খান দলাল, শহর শাখার সম্মানিত সভাপতি জেলা শাখার সহসভাপতি জনাব লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমদুজ্জামান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মাহাজ, অবস্থিত জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মাওলানা কাজী বশির রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শফিউর রহমান, সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ সদর উপজেলা বিএনপির এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় দল জামালপুর শহর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাসুদ, সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন বাবুল, সিনিয়র সংযুক্ত সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান নজরুল ইসলাম মুক্তার সহ পৌর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়বাদী ওলামা দল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক গোলাম রব্বানী, সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ নবগঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়বাদী কৃষক দল জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক আজিজুল ইসলাম সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ মাসুদ মাস্টার, সংগ্রামী সদস্য সচিব কাউসার আজম শাহিন সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় মহিলা দল জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শরীরা বেগম, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট দিলরুবা, সাধারণ সম্পাদক সাইদা বেগম শামা, যুগ্ম সাধারণ সম্পাদক সময় বেগম রবি, সাংগঠনিক সম্পাদক পেয়ার আইদার সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় যুবদল জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সোমার মঞ্জু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার জামান লিটন সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ সুমান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ প্রসাদ সহ যুব শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক রোল মনোনয়ন কাউসার, সংগ্রামী সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় তাঁতি দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, শহর শাখার সংগ্রামী জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক ভোটপুর সহ শহর তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক সদস্য সচিব লিটন সহ তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমাদের ওলামা দলের বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয় দল জামালপুর জেলা শাখার সাবেক সহসভাপতি
চেম্বার অব কমার্সের সাবেক সম্মানিত সভাপতি মিজানুর রহমান, জাতীয় দল জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সাবেক সদস্য, ছাত্র দলের সাবেক সভাপতি একেএম ইসমাইল হোসেন সেলিম, আমাদের জেলা বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য জিল্লুর রহমান তরফদার, আমাদের জেলা বিএনপির সাবেক প্রধান সম্পাদক ইমরান হোসেন ইরান, জেলা বিএনপির সাবেক সম্মানিত কোষাধ্যক্ষ রবিউল ইসলাম আগন্দুর সুমন, সাবেক সহ কোষাধ্যক্ষ ললিত চৌধুরী সহ আমাদের জামালপুর জেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সাবেক যুব বিষয়ক সহ সম্পাদক যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, আমাদের জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছা বিষয় সম্পাদক মনোজ ইসলাম পারভেজ, আমাদের জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক জুদাউল আলম তালা, সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন বাবুল, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু, আমাদের জেলা বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অধ্যাপক আলতাফ হোসেন সহ আমাদের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয় ছাত্রদল জামালপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুলিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সহ আমাদের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, সম্মানিত জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই ঐতিহাসিক দিন, বিজয়ের দিন, দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে যখন পাক-হানাদার বাহিনী এই জাতির মুক্তিকামী মানুষের উপর বর্বরচিত হামলা চালায়, নির্বিচারে হত্যা, গুম, খুন, গণধর্ষণ শুরু করে, সেই সময় জাতির কাঙ্ক্ষিত নেতা শেখ মুজিবুর রহমান জাতিকে মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথটা দেখে পাক সরকারের সাথে জেল দরবারে ব্যস্ত ছিলেন। জাতি একটি চরম নেতৃত্বহীন, দিক নির্দেশনাহীন সংকটময় সময় অতিক্রম করছিল। সেই সময়ে যেই মানুষটি রাজনৈতিক নেতা না হয়েও জাতির মুক্তির ঐতিহাসিক সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়েছিলেন, যিনি বুঝতে সক্ষম হয়েছিলেন এই জাতির মুক্তির জন্য স্বাধীনতা যুদ্ধের বিকল্প কোন পথ নাই। পাকিস্তান সরকারের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সর্বপ্রথম জীবনের যুদ্ধে পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন। চট্টগ্রামের কালোকার বাজার কেন্দ্র থেকে এই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেন, যে ঘোষণার মধ্য দিয়ে এই জাতির নির্যাতিত, নিষ্পেষিত মুক্তিকামী মানুষগুলো মুক্তির পথ খুঁজে পেয়েছিল, স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন। আওয়ামী লীগের প্রথিত দশা রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধ সংগঠনের নামে ভারত দিয়ে যাদের জীবন রক্ষা করেছেন, এই জাতিকে বেকারগ্রস্ত রেখে, যেই মানুষকে জীবন বাজি রেখে লড়াই করে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এই জাতির আরেকটি অংশ মুক্তিকামী মানুষের সাথে শরিক না হয়ে পাক বাহিনীর দামানি করেছে। সেই 9 মাসের সশস্ত্র যুদ্ধে তিনি জীবন বাজি রেখে রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর ফিরোজ সহ সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত মামুনের ইজ্জতের বিনিময়ে তাদের আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে,
যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশের মালিক হবে জনগণ। বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমরা দেখেছি, সেই বাংলাদেশের গণতন্ত্র বারবার বিপন্ন করে স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। সেই স্বৈরতন্ত্রের পতন ঘটে গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রামে যারা বিভিন্ন সময় আত্মহতি দিয়েছেন, বিশেষ করে গত 17 বছর ফাঁসির স্বৈরাচার বুদ্ধাঘাত লোকেরা দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার চৌধুরী আলম সহ আমাদের অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদের জীবন দিয়েছে। সর্বশেষ সেই স্বৈরাচার পতনের নিশ্চিত আন্দোলনে, চূড়ান্ত আন্দোলনে সেই ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, বিশেষ করে জামালপুরের কৃতি সন্তান সাগর সদ্য সহ যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাই আমার, আমি র্যালি করব। আমরা র্যালি করার আগেই সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘ বক্তৃতায় যাব না, বক্তৃতা সংক্ষেপেই দিব। তার আগে ছোট্ট একটু কাজ করতে চাই, দয়া করে কেউ রেকর্ড করবেন না, ভিডিও করবেন না। আমরা এই র্যালি সফল করার জন্য প্রত্যেকটা